তো বন্ধুরা, আজকে হচ্ছে সেই মানডে ইভিনিং। ধরলাম ক্যামেরাটা, ঘুমিয়ে গলার অবস্থাটা বুঝতে পারছো কি হয়েছে। তাও তো মানে ঘন্টা দুয়েক মতন ঘুমিয়েছি, টেনে মোষের মতন। তার মধ্যে ডিস্টারবেন্স হয়েছে। কি ডিস্টারবেন্স হয়েছে সেটা বলি। ফ্রিজটা হঠাৎ দেখি কালকের থেকে ফ্রিজটার মধ্যে মানে যখন চলছে ফ্রিজটা ভীষণ জোরে একটা আওয়াজ হচ্ছে। তখনই আমার ডাউট লাগছিল যে ফ্রিজটা মনে হচ্ছে যাবে এবার। 5-6 বছর হয়ে গেছে ফ্রিজটা। তারপরে আজকে দুপুরবেলা ফ্রিজ খুলে দেখি লাইট জ্বলছে না। তাই ভাবলাম, প্রথমে ভাবলাম কারেন্ট অফ হয়ে গেছে। তারপরে দেখলাম না, কারেন্ট তো অফ হয়নি, ফ্রিজে লাইট জ্বলছে না, মানে গেছে, ফ্রিজটা খারাপ। এবার তো সুদীপকে বললাম যে গাদাখানেক জিনিস ফ্রিজের মধ্যে, খাবার জিনিসও তো এখনও বেঁচে আছে, ভাত আছে কিছুটা, ওই পনিরের যে ফুলকপি এই পনির দিয়ে তরকারিটা করেছিলাম সেটা রয়েছে, চাটনি রয়েছে। চাটনিটা মনে হয় না খারাপ হবে ওরমভাবে, জানি না, চাটনি তো নর্মালি ওরমভাবে খারাপ হয় না, দেখা যাক। দুধ রয়েছে, ওগুলো মালাই আইসক্রিম রয়েছে। তো যে সুদীপকে বললাম, সুদীপ তো আমাদের হিতাচির ফ্রিজ, সুদীপ তো ইয়ে করে বললো, কমপ্লেন করলো, ওখানে এসে ওরা দেখলো, প্রথমে বললো মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করতে 8,500 টাকার মতন খরচা হবে। তো গেল, আনলো ঘন্টা দুয়েকের মধ্যে। তারই মধ্যে আমি ঘুমিয়েছিলাম। তো ডেকে ওখান থেকে এসে মাদারবোর্ডটাকে চেঞ্জ করেও দেখলো যে ওটা বারবার শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তো এইবার হচ্ছে ওরা বললো যে এইটা ঠিক করার জন্য কি একটা করতে হবে, তার জন্য 17,000 কত টাকা খরচা। তো সুদীপ বললো অতই যদি খরচা হবে তাহলে আমি নতুন ফ্রিজ কিনে নেব। তো এখন হচ্ছে নতুন ফ্রিজ দেখতে যাওয়া হবে। এইখানে আছে ক্রোমা থেকে নতুন ফ্রিজ দেখব। তো ফ্রিজটা গেল হয়ে খারাপ, লাগ গিয়া চুনা। তো আমার তো যেই ফ্রিজটা খারাপ হয়েছে আমার তখনই মাথার মধ্যে গাইছে নতুন ফ্রিজ মনে হয় কিনতে হবে, মনে হয় কিনতে হবে। 5-6 বছরের ফ্রিজ আজকাল ওরকমভাবে জিনিসপত্র তৈরি হয় যে যাতে বেশি দিন চলে না। আর ইলেকট্রনিক্স জিনিস তো অত চট করে মানে যে একদম এটা চেঞ্জ করলাম ঠিক হয়ে গেল। আমার খালি মাথার মধ্যে ঘুরছে নতুন। আমি অ্যামাজন থেকে ওই দামগুলো দেখতেও শুরু করেছিলাম, কীরকম কীরকম দাম আছে, কীরকম আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কীরকম ফ্রিজের দাম, এসব দেখতেও শুরু করেছিলাম। ঠিক তাই। তো সুদীপ আসবে অফিস থেকে, তখনই নতুন ফ্রিজ আমরা দেখতে যাব। কালকে হয়তো ডেলিভারি হয়ে যাবে। চা খেতে নিলাম, দুধটা পুরো গেছে খারাপ, একেবারে পুরো ছানা কেটে গেল দুধটা ফুটে ওঠার সাথে সাথে। তো আমি থ্যাঙ্কফুলি আমার কাছে মিল্ক পাউডার ছিল, তো সেটা দিয়েই চা বানিয়ে খেলাম। চা তো না খেলে হবে না, যা এখনও শরীর এত ঢিস ঢিস করছে। অ্যাকচুয়ালি কালকে হ্যাঁ বুক ডিস্ট্রিবিউশনে গেছিলাম না, তার জন্য আরও স্ট্রেস হয়ে গেছে, পাটাও খুব ব্যথা করছে। তো যাই হোক, যে রেটে পরিশ্রম আর যে রেটে ওই গেছে সে অনুযায়ী আমি বলবো কিছুই না, এটা কিছুই না। তো ভগবানের আর কি ওই কৃপাই, ছাড়া আর এছাড়া তো না। কারণ আমার পায়ের যা কন্ডিশন, সেই হিসাবে যদি এতটাই কম মানে কষ্টটা হয়, সেটা মানে এটা ভগবানের কৃপা, মানে এছাড়া আর কিছু না। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হরে কৃষ্ণা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই হচ্ছে এখনকার গল্প। রাত্রের খাবার তো আমি জানি না কী আছে, ভাত তো আছে, ওই তরকারিটাও আছে। এখন কীরকম ঠিক না থাকে আমি জানি না। এত এত পাঁজা করে রুটি বেঁচে গেছে, কত রুটি দিয়ে দিয়েছি, কাজের লোককে দিয়েছি, সোমা তারপরে সুস্মিতা ওরা নিয়ে গেল কত রুটি। আমি বলেছিলাম মানে 120টা রুটি যদি হতো না তাহলে একদম ঠিক ছিল। ওই মাতাজি খালি মানে বলে 200টা রুটি ধরো, দেখো ভাত রয়েছে, তারপরে 4টে করে রুটি কেউ ধরে, কেউ খায় এত রুটি? 4টে করে রুটি ধরার কোনো মানেই নেই, 2টো রুটি ধরলেই হয়ে যেত, 120টা রুটি হলেই হয়ে যেত, ভাত যেখানে রয়েছে। হ্যাঁ কেউ কেউ আছে শুধু রুটি খায়, যাদের ডায়াবেটিস আছে, যদিও লাভ নেই কোনো, তাহলেও খায়, অনেকে শুধু রুটি খায়। তো মানে অত রুটি বেঁচে গেছে। আর ডালের এটাও একদম মানে ভুল বলেছেন উনি। আমি গতবারই ডাল করে বুঝে গেছি যে 1 কিলো ডালেই হয়ে যেত। উনি নেই মাতাজি, 1.5 কিলো লাগেগা। তো যাই হোক, আমি ব্লেম করছি না, এরা আমাকে প্রচুর হেল্প করেছে এই মাতাজি, আর আমার খুব ভালো বন্ধু। তো
তো এখন আমার আইডিয়া হয়ে গেছে, আমার আর কাউকে জিজ্ঞেস করতে লাগবে না যে কতটা কি নেব। আমার এখন ভাতের আইডিয়াও হয়ে গেছে, চালের আইডিয়া, আমার এখন ডালের আইডিয়াও হয়ে গেছে, রুটির আইডিয়াও হয়ে গেছে, কীরকম কী খাচ্ছে না খাচ্ছে ডিভোটিসরা সব বুঝতে পারছি। তো নেক্সট টাইম থেকে ওরকমভাবে আমি আমার আন্দাজে বানাবো, যাতে বেশি ওয়েস্ট না হয়। কালকে এত ডাল ফেলে দিলাম, এগুলো প্রসাদ তো ভীষণ গায়ে লাগে, এমনিতেই খাবার ফেলতে গায়ে লাগে, তারপর আবার প্রসাদ। তো ডাল ফেললাম, তারপরে সোমারা যে পায়েসটা বানিয়েছিল পায়েসটা পুরো নষ্ট হয়ে গেছিলো, সেটা ফেললাম। আর কি, আর ওই রুটিগুলো ফেলতে হবে একদম, কত রুটি, এত পাঁজা করা রুটি এখনও রয়েছে। আর এই যে ফ্রিজটা খারাপ হলো। ভাত তো আমি আজকেও সুদীপকে আমি ভাত ভাজা মতন করে দিয়েছি, সেটা আমার জন্যও করেছিলাম দুপুরবেলা, আলু দিয়ে বিনস দিয়ে, যেরকম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে একটু সয়া সস, একটু ব্ল্যাক পেপার এসব দিয়ে একটু ভাত ভাজা মতন করে দিয়েছিলাম। তো বেশ ভালো হয়েছিল খেতে, আর ফিলিংও তো এসব হয়েছে, দিয়েছি। আর ওদিকে রয়েছে পনিরের ফুলকপির তরকারিটা, দেখি আমি জানি না, এখন ফ্রিজটা খারাপ হয়ে গেছে, কখন থেকে যে খারাপ হয়ে পড়ে আছে জানি না। তো কালকে থেকে আমি বারবার শুধু বলছি, এরকম বিভৎস আওয়াজ হচ্ছে ফ্রিজটার, এরকম বিকট আওয়াজ হচ্ছে, হ্যাঁ করে একটা যখন চালু হচ্ছে ফ্রিজটা আওয়াজ হচ্ছে। তো আর কি করা যাবে, লাইফ শেষ এই ফ্রিজের। তো এক্সচেঞ্জে তো কিচ্ছু পাওয়া যায় না, 1000-1500 বেশি পাওয়া যায় না। এত বড় একটা ফ্রিজ তুমি কিনবে 30,000 টাকা দিয়ে, আর এক্সচেঞ্জে পাবে তুমি হচ্ছে 1000 টাকা। কোনো ভ্যালু নেই, এগুলো তো পুরো এতে যায়, ওয়েস্টে যায়, ওটা ফুল জিনিসটা ওয়েস্টে চলে যাবে, ওই জন্য কোনো ভ্যালু নেই এগুলোর আফটার খারাপ হয়ে যাওয়ার। তো কিছু করারও নেই, যদি ঠিক না হয় এত খরচা করার থেকে বেটার একটা নতুনই কিনে নাও। এই দেখো, এইটা হচ্ছে রামনবমীর গিফট ইসকনের তরফ থেকে আজকে এসছে, কি সুন্দর না, রামলাল্লার এই একটা বিউটিফুল গিফট পাঠিয়েছে ওরা। প্লাস প্রসাদ টসাদ তো এসেইছে, দাঁড়াও দেখাচ্ছি, বাক্সটা সুন্দর। এই যে এই বাক্সটাতে এসছে, এইগুলো এসেছে, এগুলো দেখতে হবে কি, রামনবমীর 6 এপ্রিল রামনবমী, কি কি এসছে এগুলো আমি এখনো খুলে দেখিনি, আমি শুধু গিফটটাই দেখেছি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফোকাস করতে পারছে না ভাই, এই তো ইসকন জয় শ্রীরাম, একই জিনিস, মহামন্ত্র চ্যান্টিং আমার কমপ্লিট হয়নি এখনও, মনে হয় 8 রাউন্ড বাকি আছে। এটা হচ্ছে অন্নদানের, রামনবমীর জন্য অন্নদানের ইয়ে দিয়েছে, সব লিঙ্ক ফিঙ্ক, কতটা কি ডোনেট করতে চাও, কীভাবে সব ডিটেলস। আর হচ্ছে ওইটাই রামলালার সিক্রেট গিফট, ব্লেসিংস ফ্রম প্রয়াগরাজ। ও আচ্ছা, ওই যে জলও তো দিয়েছে, প্রয়াগরাজের জল, এই যে এখানে, এই যে প্রয়াগরাজের জলও দিয়েছে, এটা আমার সামনে আগেও পেয়েছি, আবার আমিও পেয়েছি। এই যে এটা মায়াপুর থেকে পাঠিয়েছেন একজন, তো ওগুলো আছে, প্লাস একটা প্রসাদ আছে, এই যে মহাপ্রসাদ, ইসকনের মহাপ্রসাদ প্রতি মাসে আসে, আমরা ডোনেট করি বলে, ফুড ফর লাইফে। আর এই যে সুন্দর একটা, এটা তো এবার এই স্যাটেড সিল্ক জিনিসটা না খুব ভালো লাগে, মানে অনেক গোছানো ইয়েতে ডেকোরেশনের কাজে আসে, যদিও এটা আটকানো এখানটার সাথে। থার্মোকলটা ফেলে দেবো, বাক্সটা কাজে লাগবে আমার, বাক্সটা খুব কাজের। যাই হোক, এটা যা করার আমি করব, আমার ঠাকুরের জিনিসপত্র রাখারই কাজের আর কি, আর কিসের কাজের, ঠাকুরের জিনিসপত্রই রাখবো, তার জন্যই কাজের। এটা যে কত সুন্দর, তাই না? এখানে যাওয়ার ইচ্ছা আছে, কবে যাব জানি না। চলো আমি আগে একটু এদিকটা গুছিয়ে, খুব তছনছ অবস্থায় রয়েছে, চ্যান্টিং করব, তারপরে রাউন্ডস কমপ্লিট করি। যে ফ্রিজ এসে গেছে এলজির, আজকে তো লাগানো হবে না, ইনস্টলেশন হবে না, কালকে আসবে, কোম্পানির লোক এসে লাগাবে। আর এই যে ইনিও এসছেন আজকে সকালে, আমার বাবা। যাই হোক,
এই হচ্ছে, এখানে রেখেছি, এই জায়গা খালি, কালকে ক্লিন করা হবে। এখানে ওরে বাবা রে, এগুলো সব ক্লিন করা হবে কালকে, আর এখানে লাগানো হবে ফ্রিজ। হরে কৃষ্ণ বন্ধুরা, তো এই হচ্ছে আমি, ভূত পেতনি যাই বলো। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আজকে একাদশী, পাপ মোচনী একাদশী। অতি কষ্টে করলাম, কাল পর্যন্ত শরীর একেবারেই ঠিক ছিল না। কালকে তো মারাত্মক খারাপ ছিল। সোহান এসেছিল, দেখালাম ফ্রিজের ইনস্টলেশন সব হয়ে গেছে, ফ্রিজ ইউজ করা শুরু হয়ে গেছে সব। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ফ্রিজটা কীরকমভাবে অ্যারেঞ্জ, খুব একটা ভালো করে করিনি আমি আর সোহান মিলে, কোনো রকমে জাস্ট কালকে রাত্রেবেলা করেছি। কালকে শরীর ভীষণ খারাপ ছিল, আমি ফুল ডে আমি শুয়েছিলাম। যখন ওই ফ্রিজ ইনস্টল করতে এসছে, ফ্রিজ ডেলিভারি করতে এসছে, তখন উঠেছিলাম। বাকি টাইম আই ওয়াজ জাস্ট লাইং ডাউন গোয়িং টু স্লিপ। আর সোহান তো খুব বোর হয়েছে, ওই বাইরে থেকে খাবার এনে এনে খাওয়া হয়েছে। কারণ কি, রান্নাঘর একেবারে তছনছ প্ল্যাটফর্ম, পুরো ফ্রিজের জিনিস। তো ফ্রিজে তো সংসার দেখেছো আগে, তো সেই সব সংসার আমার প্ল্যাটফর্মে, কিচেন প্ল্যাটফর্মে পুরো ভর্তি ছিল। যার জন্য আমি রান্নাবান্না কিছুই করতে পারিনি, যেটা সোহান আসলে হয় যে একটু ভালো মন্দ রান্না হয়, রান্না করার মতন ক্ষমতা ছিল না। স্নান করেছি সন্ধেবেলা ওর বাবা আসার পরে, বাড়িতে ডিউটি থেকে বাড়ি আসার পরে স্নান করেছি। স্নান করে প্ল্যান করেছিলাম যে গোবিন্দাসে যাব, এখানে খারঘাট টেম্পলে গোবিন্দাস খুলেছে, যাওয়া হয়নি। সেই সোহানকে বলেছিলাম যাব বলে, কিন্তু সে যেতে পারলাম না। সোহান বললো স্নান করে এসো, ফ্রেশ লাগবে, কিছুই ফ্রেশ লাগলো না। তো চ্যান্টিং একটা রাউন্ডও সকাল থেকে করা হয়নি। সেই চ্যান্টিং আমি, ভগবানের অসীম কৃপা যে চ্যান্টিংটা আমি কমপ্লিট করতে পেরেছি এইটুকুন। রাত্রিবেলা সে বাইরে থেকে খাবার আনা হয়েছে, সব পুরো দিনটাই বাইরে বাইরে খাবার খাবার আনিয়ে খাওয়া হয়েছে জোম্যাটো, সুইগি থেকে। তো এইভাবেই কেটেছে কালকের দিনটা। আজকে ভাবলাম, এখন বাজে হচ্ছে 5:45, একাদশীর কিছুই স্নান টান ভগবানকে কিছুই করাতে পারিনি, জাস্ট খাবারগুলো দিচ্ছি, একটু পুজো করেছি। এখন পনিরের ওই ফ্রাইটা যেটা করেছি, আলু আর করিনি, কারণ কি দুপুরবেলা দিয়েছিলাম হচ্ছে কিনোয়া আলু টালু দিয়ে। তো সেটা আলুটা রয়েছে, তো আমি আর অত আলু ফালু খাবো না, জাস্ট পনির খাওয়ার জন্য জাস্ট পনিরটাই ফ্রাই করেছি। তো যাই হোক, সুদীপেরও অত আলু খাওয়া উচিত না, তো যার জন্য করিনি। পনিরটাই ঠিক আছে ভগবানের, আমারও। আমার খাওয়া অনুযায়ী ভগবান খায় না, কি করবো বলো? আমাদের খাওয়া অনুযায়ী আমরা তো আর ওই আলু দেবো তারপরে আসে আলু ফেলে দেবো, এরকম তো হয় না। যেরকমভাবে আমরা খাই সেটাই খেতে পারবো, যাতে ভগবানের প্রসাদ যাতে খেতে পারি সেরকমভাবে বানানো হয়। আর দেখো কি চেহারার অবস্থা। কালকে তো গানের ক্লাস আছে, মাঝে মধ্যে গানটা করতে, আজকে একটু বেটার আছি ইনফ্যাক্ট, থ্যাঙ্কফুলি। একটু কালকের থেকে তো অনেকই বেটার আছি। তো যাই হোক, গানটা 2-3 বার বসে বসে প্র্যাকটিস করছি। এই তো 3 সপ্তাহ প্রায় গান হয়নি। তার আগে পুরো এই 1 মাস হয়নি গান, তার মধ্যে একটা উইক হলো, তারপরে আবার গানের বন্ধ 2 সপ্তাহ পুরো। তো যাই হোক, গানটা একটু প্র্যাকটিস করছি, আর সারাদিন মাথার মধ্যে ঘোরাচ্ছি কীভাবে কী করবো না করবো গানের ব্যাপারে আর কি। কালকে ক্লাস আছে, কালকে তো আর বলতে পারবো না যে আমি ক্লাস করবো না, কালকে ক্লাস আছে। প্লাস কালকে জুহুর কাছেই থাকেন এক মাতাজি, তার বাড়িতে নরসিংহা হাওয়ান রেখেছে ওনারা, ওই বাচ্চার কালকে জন্মদিন। তো সেইটাও কিনতে যেতে হবে, কি দেব ওদেরকে, বাচ্চাটার জন্য কয়েকটা টি শার্ট ভেবেছি কিনবো, আর মাতাজির ভগবানের জন্য আর কি, মাতাজির ভগবানের জন্য কাঁসার এই পেতলের বাসন, কাঁসা তো আর পাবো না এখানে, পেতলের বাসন কিনবো একটু এই। আর আমার টেলারের কাছ থেকে এখনও ব্লাউজ টাউজগুলো আনা হয়নি, শাড়িগুলো এসে গেছে, ব্লাউজগুলো আনা হয়নি। তো একটা শাড়ি কালকে আমি পরার ইচ্ছা আছে মাতাজির ওখানে, আর কোথায় পরবো, এইসব জায়গাতেই পরবো। তো সেই জন্য শাড়িগুলো নিয়ে আসবো। আর অনেক দিন আগেই, সেই শনিবার ওর ডেলিভারি দেওয়ার কথা, আমি তো যাইনি তারপরে আর। তো গিয়ে নিয়ে আসবো শাড়িগুলো। আরেকটা শাড়ি যেটা পেয়েছি, ওই মাতাজি যেটা দিয়েছে, ওটা ফল বিডিং ব্লাউজ ওয়াশ করতে দিয়ে আসবো। ব্লাউজ তো মনে হচ্ছে পিস আছে ওটাতে, যাই হোক দেখে নেবো আজকে। এইসব করতে যাব, তারপরে এসে আবার একটা রাউন্ড গাউন প্র্যাকটিস করব,
আর তার মধ্যে একটু চ্যান্টিংটা কমপ্লিট করে নিই, 4টে রাউন্ড বাকি আছে। আর 20 রাউন্ড হয় তো আজকে একাদশীর দিন। তো তোমাদেরকে সবাইকে হ্যাপি একাদশী, সবাই খুব ভালো থেকো, ভগবানের নাম করো বেশি বেশি করে, ভগবানকে আমাদের জানিও যে উই কেয়ার না, উই রিমেম্বার ইউ, উই আর গ্রেটফুল, উই আর থ্যাঙ্কফুল ফর এভরিথিং দ্যাট ইউ হ্যাভ গিভেন। তো এখন বেশি কথা না বাড়িয়ে আমার নতুন ফ্রিজ দেখে নাও, একটু অর্গানাইজ করে দেখাই। এখানে ওই যে একটা এর মতন ছিল না, যেখানে ফুল দেওয়া থাকতো, একটা ভাস মতন, ফ্রিজে আটকানোর ভাস, ওইটা ওখান থেকে খুললাম ওই ফ্রিজ থেকে, এই ফ্রিজে আর আটকাচ্ছে না, তার মানে ওটা ফেলে দিলাম। তো ফুলটা রেখেছি কোথাও একটা, ফুলটা ইউজ করবো। আর কয়েকটা ফুল অর্ডার করেছি, আর ওই একটা ভাসও অর্ডার করেছি এখানে লাগানোর জন্য, চিপকানো যে ফ্রিজের চিপকানো যে ভাস, সেটা স্টিকি ভাস। চলো তোমাদের দেখাই। তো এই যে এখানে এগুলো লাগিয়েছি। ভাসটা 3টে অ্যাকচুয়ালি এরকমভাবে যাবে, দেখছি কীরকমভাবে রাখা যায় ভাসগুলো। তো প্রথমে ফ্রিজারটা দেখাই। এই যে আমার ফ্রিজারে যা যা ছিল সব এখানে ঢুকেছে, আর এইখানেও আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে সাজানো। আর কি সাজানো, এই তো এইভাবেই আছে। ডাল আছে, এটা টি মশালা অ্যান্ড এভরিথিং। এখানে আমার যেগুলো ওই যে কম্প্রেস করে, কোল্ড কম্প্রেস, সেটার জন্যই আছে। এখানে ওই এডমামে আছে, এখানে তো সেই সোয়া জন্য ওগুলো আছে, সোয়া চাংস বানানোর জন্য। এই হচ্ছে উপরের ফ্রিজটা, অনেক জায়গা আছে এখানে, পুরো একটা অলমোস্ট খালি। এই হচ্ছে উপরের ফ্রিজ, আর এই হচ্ছে নিচের তো বাবা যা অবস্থা। এখানে সব গুড়গুলো রেখেছি, প্রচুর গুড় বেঁচে গেছে আমার। তো আমি সারা বছর ধরে পায়েস বানাবো, আর কে খাবে আমি জানি না। তো যাই হোক, ডিভোটিসের জন্য বানিয়ে নিয়ে যাব। এটা কালকে যে আনা হয়েছিল, সেই তোমার ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান, সেটা রয়ে গেছে, সেটা এখানে আমি কালকে দুপুরে খাবো এটা। এই হচ্ছে আমার জল। এখানে কিছু জিনিস আছে হাতের কাছে করে রেখেছি অর্গানাইজ করে। আর হচ্ছে এইখানে কিছু অর্গানাইজার্স রাখা আছে, অর্গানাইজ করে জিনিসপত্র যেরকম ছিল আমার, এটাতে পুরো অর্গানাইজার্সগুলো মুছে রেখেছি। এইখানে কিছু আছে, এখানে আমার নারকোল রাখা আছে, খেতে পারিনি পুরো। এইটা হচ্ছে ভেজিটেবল ট্রে, এখানেও একটা স্পেস আছে যেটা খালি আছে, ভেজিটেবল ট্রে জাস্ট উপরে। এই যে এই স্পেসটা, হাতটা কোথায় গেল আমার, এই স্পেসটা এখনো খালি আছে। ফ্রিজ করছে যে বন্ধ করো, শিগগিরই হয়ে গেছে। এখানে কিছু ভেজিটেবলস আছে, কালকে তো করা যাবে না, পরশুদিন দেখবো। আর এই হচ্ছে এই সাইডে এখানে ফুলগুলো রেখেছি, ঠাকুরের ফুল, তুলসী পাতা। এইখানে সেই সর্ষে পোস্ত গুঁড়ো এনেছিলাম, এখানে মশলা পাতি, এখানেও কিছু কিছু জিনিস, কত সেই এগুলো বেঁচে গেছে। এগুলো হচ্ছে ফ্রেশ ক্রিম বেঁচে গেছে, সেগুলো রয়েছে। এখানে রয়েছে মিল্ক রয়েছে, বাবা বন্ধ করে দিই, বকা দিচ্ছে। তো এই হচ্ছে আমার ফ্রিজ ইউজ করলাম, কারণ এই ব্ল্যাক জিনিস না, ডার্ক জিনিস আমার ঘরের মধ্যে ভালো লাগে না। আই ডোন্ট লাইক, ঘরটা বড্ড অন্ধকার লাগে। আমাদের ঘর তো বিরাট বিরাট ঘর না, তো একটু লাইট কালারের জিনিস নিয়ে ঘরটাও বেশ লাইট লাগে, ব্রাইট লাগে। তো সেটাই আমার ভাল লাগে, না হলে না ভাল লাগে না যে কোনো জিনিস ডার্ক করলে। কিছু জিনিস তো অ্যাভয়েড করা যাবে না, কারণ আমাদের বাড়ি না, আমাদের বাড়ি হলে সে অনুযায়ী করতাম সব জিনিস। যাই হোক, এই হচ্ছে আমার ফ্রিজ। তো চলো বন্ধুরা, আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ফ্রিজের দাম নিয়েছে হচ্ছে, অ্যাকচুয়ালি ফ্রিজের দাম হচ্ছে 58, ওরা নিয়েছে হচ্ছে অনেক ডিসকাউন্ট করে। ডিসকাউন্ট কীরকম না, যে কোনো ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ডিসকাউন্ট, হ্যাঁ 10% মতন ডিসকাউন্ট। তো আমরা অ্যাকচুয়ালি ওটাকে প্লাস আমাদের পুরোনো ফ্রিজটা দিয়ে 1500 মতন মাইনাস হয়েছে, ওরকমই হওয়ার কথা। 1500 টাকা মাইনাস করে ওসব করে আমরা পেয়েছি 47-এ, 58টা 47-এ পেয়েছি, অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি সেই ইয়েতে। তো এই হচ্ছে ফ্রিজের গল্প। আর 466 লিটার্সের ফ্রিজ, আমাদের আগেরটাও 466 লিটার্সের ছিল, আর এবারটাও তাই একই ইয়ে, কিন্তু
হ্যাঁ, ফ্রিজারের এটা আমাদের অনেকটা ছিল, তবে হ্যাঁ জায়গা এই সাইডে সাইডে র্যাকগুলো প্রচুর লম্বা করে অনেক র্যাক আছে, তো যার জন্য আমাদের বেশ ভালোই ইয়ে হয়েছে। দেখো স্ক্রিন সেভার চেঞ্জ করেছি, দেখো 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 দেখো, দাঁড়াও ঠিক করে দেখাই। এই একটা, এটা তো আগে ছিল, সব মিলিয়ে মিশে একটা স্ক্রিন সেভার তৈরি হয়েছে। এখানে ভ্যারাইটি আছে, শুধু রাধা মাধব নেই, এখানে চৈতন্য মহাপ্রভু আছেন, এখানে কৃষ্ণ বলরাম আছেন, এখানে গড় নিতাই আছেন, সব আছে। এই দেখো আমার গড় নিতাই, মাই গড় নিতাই ইজ হিয়ার, এনাকেও এনাদেরও সেভ করে দিয়েছি এখানে। এই দেখো কৃষ্ণ বলরাম, এটা হচ্ছে কৃষ্ণ বলরাম, আর এখানে রাধারানীকে দেখো রূপসী। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, রাধারানীর হাতে একটা লোটাসের বাস্কেটে চৈতন্য মহাপ্রভু, মানে দুর্দান্ত একটা, মানে জল জ্যান্ত রাধা মাধব। তো চলো 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 চলো, বাই 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 বাই, ভালো থেকো সবাই, হরে কৃষ্ণা। সবাইকে খুব ভালো রেখো, নিজে ভালো থাকলেই হবে না, সবাইকে ভালো রাখতেও হবে, তাই না? চলো। যে জিনিসগুলো ছিল যেগুলো বললাম যে নষ্ট হয়ে যাবে, সেটা নষ্ট তো হয়েই গেছে। ভাত নষ্ট হয়েছে, একমাত্র নষ্ট হয়নি চাটনি, চাটনিটা চট করে নষ্ট হয় না ওটা, তো যে বাইরে রাখাতে মানে প্রায় একদিনের উপরে বাইরে ছিল, তো অবভিয়াসলি নষ্ট তো হবেই না একদিনের। হ্যাঁ তাই তো, ফ্রিজ খারাপ হয়ে গেল মানে তো ফ্রিজ, ওটা তো আর ফ্রিজের কোনো ইয়ে নেই, ফ্রিজের মধ্যে ছিল কয়েক ঘন্টা, তারপরে তো বাইরে রাখা হয়েছে, আর সবই প্রায় নষ্ট হয়ে গেছে। ভাতটা নষ্ট হয়ে গেছে, স্যালাড ছিল সেটা পচে গেছে, তারপরে তরকারি পচে গেছে, নষ্ট হয়ে গেছে, শুধু চাটনিগুলো ঠিক ছিল, আর বাকি যেগুলো নষ্ট হওয়ার না সেগুলো হয়নি। আর অনেক জিনিস যেগুলো ছিল, মশলা যেগুলো আমার এক্সপায়ারি হয়ে গেছে, সেইগুলো সোয়ান দেখে 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 প্রতিটা ফেললো, ওকে থাকলে ওইসব কাজগুলো হয় আর কি, ও নিজের থেকে এই এক্সপায়ারি দেখে দেখে সব ফেলে দিল। কর্নফ্লাওয়ার ছিল কিছু, কিছু বেকিং সোডা বেকিং পাউডার, অত কেক ফেক অত বানানো হয় না, এগুলো ইউজও হয় না, তো এইসব ক্ষতি তো হবেই, গচ্ছা কি আর জানাই কথা, ফ্রিজের জিনিসগুলো তো নষ্ট হবেই। আর এই গরম,